বাবা যদি সন্তানের হক আদায় না করে তাহলে বাবাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেমনটি সন্তান যদি তার পিতামাতার হক আদায় না করে তাকে পরপারে যেমন তাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত খোদ আল্লাহ এই বাচ্চার উপরে তার নিজের হক দাবি করেন না, বালেগ হওয়ার আগ পর্যন্ত। যিনি স্রষ্টা উনি তার বান্দার প্রতি যেই টাইমটাতে হক চান না সেই টাইম কোনো পিতামাতার হক সন্তানের জিম্মায় থাকতেই পারে না। সন্তানের জিম্মায় পিতামাতার হক আসে সন্তান বালেগ হওয়ার পরে। তো আজকে প্রথম আলোচনা করব সন্তানের হক। এরপরে পিতামাতা বেঁচে থাকলে তাদের যে হক আছে এগুলা কমপক্ষে শিরোনামগুলি বলে যাব, সংক্ষিপ্ত আকারে হকগুলি নাম্বার দিয়ে দিয়ে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা যেহেতু মাত্র এসে বসতেন, এখনই তো পেশাব পায়খানা বিরক্ত তিক্ত এগুলি হওয়া আর একটু দেরি আছে, 1-2 ঘন্টা পরে এগুলি আসবে। এখন সবচাইতে সুইটেবল সময়, ওয়াজের সবচাইতে সুন্দর টাইম হলো মাগরিবের পরে অথবা এশার পরে, একদম সবচাইতে সুন্দর টাইম। আলহামদুলিল্লাহ সেই টাইমে আমিও আসছি, আপনারাও আসতেন। আমাদের দেশের অধিকাংশ জায়গাতে বাড়ির উপরের মাহফিলেও বাবার হক নিয়ে বেশি আলোচনা হয়, অথচ শরীয়ত বাবার যেমন হক নির্ধারণ করেছে সন্তানেরও তেমনই হক নির্ধারণ করেছে। বাবা যদি সন্তানের হক আদায় না করে তাহলে বাবাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেমনটি সন্তান যদি তার পিতামাতার হক আদায় না করে তাকে পরপারে যেমন তাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত খোদ আল্লাহ এই বাচ্চার উপরে তার নিজের হক দাবি করেন না, বালেগ হওয়ার আগ পর্যন্ত। যিনি স্রষ্টা উনি তার বান্দার প্রতি যেই টাইমটাতে হক চান না সেই টাইম কোনো পিতামাতার হক সন্তানের জিম্মায় থাকতেই পারে না। সন্তানের জিম্মায় পিতামাতার হক আসে সন্তান বালেগ হওয়ার পরে, কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় সন্তান জন্মেরও আগে, সন্তান জন্মেরও আগে। এই সাবজেক্ট নিয়ে যদি এখানে আমি এর আগেও আলোচনা হয়তো বা করেছি, এরপরে আজকে বিশেষ প্রয়োজনেই করতেছি, ইনশাআল্লাহ বুঝে আসবে পরে। সন্তানের হক কয়টা এ নিয়ে এক এক কিতাবওয়ালা এক এক রকমের লিখেছেন। বিষয়টা হলো কেউ 2টা জিনিসকে এক জায়গায় করে একটা নাম্বার দিয়েছেন, তার নাম্বারটা একটু কমে গেছে। কেউ একটাকে পার্ট পার্ট করে আলাদা আলাদা নাম্বার বসাইছেন, তাদের ওইখানে নাম্বারটা একটু বেড়ে গেছে। এজন্য আমি নাম্বার না বলে একটা একটা করে বলতে থাকি, কতটুকুন বলা যায়। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রথম হক সন্তান জন্মের পরে না, জন্মের আগে। কত আগে? যেদিন আমি আপনি সন্তানের মাকে বিয়ে করতে যাব সেই দিন সন্তানের প্রথম হক। কি হক? বিয়ে করতে যাব আমি, তখন সন্তানের হক। বিয়ে করব, সংসার করব, এরপরে পেটে বাচ্চা আসবে, এরপরে সন্তান জন্ম নিবে। এই সন্তানের প্রথম হক আমি যখন বিয়ে করতে যাব তখন। কি হক? সন্তানের জন্য দেখে শুনে চিন্তা ভাবনা করে দিনদার পরহেজগার সতী সাধুরী একজন মা সন্তানের জন্য আনতে হবে। এটা সন্তানের প্রথম পাওনা। কেন? কারণ মা যদি সুন্দর না হয়
মা যদি চরিত্রবতী না হয়, মা যদি আদর্শবতী না হয়, মা যদি মরুয়াতওয়ালা না হয়, মা যদি ইনসানিয়তপূর্ণ না হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে ভদ্র সভ্য সতী সাধুরী দিনদার মানুষ পাওয়ার আশা করা যায় না। মুহতারাম হাজরিন, আপনাদেরকে একেবারে সহজে বুঝবার জন্য একটা মেসাল দেই। ধরেন আমাদের এই এলাকার কোনো একজন শিল্পপতি অথবা একজন জমিদার, একজন চৌধুরী, প্রচুর টাকা তার আছে। এত টাকা, উনি টাকার হিসাবই করেন না। ওনার হিসাব হলো ডলার দিয়ে, কারণ টাকা দিয়ে হিসাব করতে গেলে এত হিসাব করার টাইম কই, ডলার দিয়ে করলে একটু সুবিধা। কারণ একটা ডলারে বাংলাদেশের 100 টাকার উপরে, না 100 টাকার উপরে, তাহলে ওইটাতে একটু সুবিধা হয়। তো উনি ডলারের হিসাব করেন। এত টাকাওয়ালা, ওনার সাথে সম্পর্ক আছে চাঁপাইনবাবগঞ্জের আর এক ডলারওয়ালার। বড় লোকের সাথে তো বড় লোকের সম্পর্ক হয়, আপন ভাইও যদি হয়। টাকা যদি না থাকে, বর্তমান সময়ে টাকাওয়ালা বড় ভাইয়ের সাথে গরিব ভাইয়ের তেমন কোনো সম্পর্ক থাকে না। এটা হলো বর্তমান সময়, এটা আজকের মুসলমানদের সিস্টেম। এই জন্য কয়েকদিন আগেই এক আলোচনায় হঠাৎ করে জবানে চলে আসলো যে বর্তমান সময়ে আমরা মুসলমান মুমিনদের কোয়ালিটি হলো যে আমরা ইমানদারেরাও 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ি না। আর নবীজির যুগে মুনাফিকদের চরিত্র হলো তারা 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। বিশ্বনবীজির যুগের মুনাফিক যারা, তারাও 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর এই যুগের মুমিন যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন না কেন, পড়তে পারি না। তাহলে আমাদের ইমানের কোয়ালিটিটা কোন মানের, এটা সহজেই বোঝা যায়। তো বর্তমান সময়ে আমাদের স্বভাব হলো টাকাওয়ালার সাথে টাকাওয়ালার মিল, চেয়ারওয়ালার সাথে চেয়ারওয়ালার মিল, পাওয়ারওয়ালার সাথে পাওয়ারওয়ালার মিল। তো মুহতারাম, তার সাথে খুব তার সম্পর্ক, সে তার বন্ধু অথবা বলতে পারেন পার্টনারশিপ। তো ওই বন্ধু এই বন্ধুকে খুব দাওয়াত করে, কিন্তু উনি যেতে পারেন না, অনেক কাজে ব্যস্ত। এক পর্যায়ে আমের মৌসুমে ওই বন্ধু এই বন্ধুকে বলল যে এবার তোকে আসতেই হবে, নাহলে তোর সাথে আমার সম্পর্কই থাকবে না। এই বন্ধু উন্নত গাড়ি নিয়ে ওখানে চলে গেল। যাওয়ার পরে যেহেতু দাওয়াতি দিয়েছে আম খাওয়ার, সুতরাং কত আইটেমের আম, নতুন নতুন প্রজাতির আম মাত্র মার্কেটে যেগুলি আসছে, এগুলি 15-20 আইটেমের ফাইন করে কেটে কাটা চামচ দিয়ে দস্তরখানা রেডি করে রেখে দিয়েছে। দোস্ত ওখানে যাওয়ার পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই বলল, দোস্ত আম খাওয়ারই দাওয়াত দিয়েছি, আমি আগে খাও। তো আম খাওয়া শুরু করলো। একটা খায় আর বলে, দোস্ত আম তো অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু এত মজা তো পাই না। ওই দোস্ত বলে, দোস্ত তোমরা যে আম খাও, ওই আম চাপাই থেকে তোমাদের ওই পর্যন্ত যেতে যেতে রস কস স্বাদ মজা একটু কমেই যায়, তাছাড়া ফরমালিন ব্যবহার করা হয়। তো আচ্ছা ভালো কথা। আর একটা খাচ্ছে, দোস্ত ওইটার চিন্তা তো এটা আরো মজা। আর একটা খাচ্ছে, ওইটা যেন আরো মজা। মানে প্রত্যেকটাই নতুন নতুন মজা। সব তৃপ্তি ভরে খেয়ে দোস্ত খুব খুশি। আমার এলাকার দোস্ত বলতেছে যে আসলে অতীতে যে আসি নাই, মিস করছি দোস্ত, লস হয়ে গেছে, এখন কিন্তু প্রতিবারে আসবো। ওই দোস্ত খুব খুশি। খুব ভালো করে বুঝবেন, কথা বলতে বলতে বলতেছে, দোস্ত একটু দাঁড়াও, আগেই তুমি হাতটা ধুইও না। কেন? কয় 2টা আম রেখেছি, আস্তা আম, এটা কাটি নাই। কেন দোস্ত, সব কেটে নিয়ে আসতো, ওইটা কাটো নাই? কয় দেখানোর জন্য। নতুন যে 2 আম নিয়ে আসছে, আল্লাহ এই জাতীয় সুদর্শন আম জীবনেই কোনোদিন এই দোস্ত চোখে দেখে নাই। তার মানে প্রজাতিটা মাত্র নতুন আমাদের দেশে। ঘরের ভিতরে আম ঢুকাইতেই মনে হয় যেন আমের ফ্লেভার দিয়ে কেউ যেন স্প্রে করে দিয়েছে, এত ঘ্রাণ। দেখা মাত্রই বলতেছে, দোস্ত দেও তো দেখি, কাটো নাই, খুব ভালো কাজ করছো, এত সুন্দর আম হয়, এত ঘ্রাণ হয়। কয় দোস্ত শুধু আমের সৌন্দর্যই ঘ্রাণই না, বরং খাইলেই বুঝবা এটা কি জিনিস। নিজ হাতেই কেটে একটু জিহ্বার সাথে লাগানেই
এতটাই মজা, 15 আইটেমের যা খেয়েছিল এক টুকরাতে আগের গুলা শেষ। মানে এত বেশি মজা। আমি একটু রংসং দিয়েই বলতেছি আর কি, মজা যদি একটু কমও হয় আমার বলতে যাতে মজা কম না হয়। হাজিরিন, তো খুব মজা। এই দুইটা খাওয়ার পরে এখন দোস্ত বলে, আর দু একটা আম নাই দোস্ত? কয়ে রেখে দিছি, তোমার বাসায় পার্সেল দেওয়ার জন্য রেখে দিয়েছি। কয়ে ঠিক আছে। এখন মাথার মধ্যে ঢুকছে যে জায়গা করলাম, জমি করলাম, হ্যাসারি করলাম, ডেইরি ফার্ম করলাম, তারপরে পোলট্রি করলাম, অবক করলাম, তমক করলাম, বাগান বাড়ি বাংলো আছে, কিন্তু এই মানের আম যদি খেতে না পারি তাহলে আর কি হলো? দোস্ত আমাকে আমের গাছ দিয়ে দাও, কারণ তোমার এখান থেকে এই আম চাপাই থেকে যাইতে যাইতে এই জ্যাম ট্যাম পড়ে আর গুতা লাথি খেয়ে একেবারে নষ্ট হয়ে যায়। দোস্ত তখন মুস্কি হাসি দিয়ে বলে, দোস্ত এটা আম খাওয়ার মৌসুম, গাছ লাগাবার মৌসুম না। গাছ লাগানোর জন্য এক্সট্রা মৌসুম আছে। ঠিক আছে, তাহলে গাছ লাগানোর মৌসুমে আমার ফোন দিবি। তো ঠিক আছে। মনে হয় যেন তার স্বাদ এখনো মুখ থেকে সরেই না। পরে গাছ লাগানোর মৌসুমে বন্ধু ফোন দিলে একেবারে প্রাডো গাড়ি টাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে চলে গেছেন। ওই দোস্ত সবচেয়ে উন্নত মানের চারা আছে যেই নার্সারিতে, সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দোস্ত দেখাইছে, এই যে দেখো এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, দেখাইতে দেখাইতে দোস্ত বলে, চলো তুমি যেই আমটা খেয়েছো এটা নিতে চাইলে ওই পাশে। কিন্তু দোস্ত এই সাইডে কিছু গাছ দেখেছে, যে গাছের উপরের চেহারাতে দোস্ত এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে অন্য কোনো গাছের দিকে তার আর নজরই যাচ্ছে না। ওই দোস্ত ঠেলে নিয়ে যায় ওই দিকে, চলো তুমি যেই আম চাইছো সেই আমের গাছ চলো ওই পাশে। এই দোস্ত বলে, না না, আমাকে এখান থেকে একটা দে। ওইখানে যখন জোর করে নিয়ে গেছে, গিয়া দেখে গাছটা তেমন একটা দেখতে ভালো না, আর বডিটাও সুন্দর না, পাতাগুলাও বিশ্রী, এক কথা একেবারে বেমানান। কিন্তু উপরের সুরত টুরত নষ্ট হলে কি হবে? ওখান থেকেই বের হয় অত্যন্ত সুস্বাদু, সুঘ্রাণ, মজাদার আম। এই দোস্ত বুঝতে চাইতেছেন, দোস্ত ঠেলে এদিকে নিয়ে আসে। এই পাশে একটা একেবারে স্টেট সুজা আম গাছ, পাতাগুলি এতটাই সুন্দর, চমৎকার, দেখতেই ফাইন। বলে, দোস্ত এটাই দে। ওই দোস্ত বলে, আম যদি ওইটাই চাও তাহলে গাছ এটা নাও। ও বলে, শোন শোন, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন একজনের কাল্লা আর একজনের সাথে লাগানোর যুগ, একজনের ঠ্যাং আর একজনের সাথে লাগানোর যুগ। ওই সমস্ত কিছু বলিস না, ওই গাছ আমার চয়েস না, এটাই আমাকে দে। প্রয়োজনে বাংলাদেশের বন বিভাগের হেড কর্মকর্তাকে আমি নিয়ে আসব। আমি সুন্দর করে আগের থেকেই কোথায় বসে আম খাবো নাতিপুতিদেরকে নিয়ে সব ঠিকঠাক করে রাখছে। পরে নিয়ে আসতে দোস্ত বারবার নিষেধ করলো, নিয়ে আসতে ওই গাছ নিয়ে এসে বন বিভাগের কর্মকর্তাকে দৈনিক সপ্তাহে একবার আসে, 10,000 করে টাকা দেয়। সব কমপ্লিট করছে, কিন্তু ওই আম গাছের চেহারা সুন্দর হইলেও চরিত্র ভালো না। ওর থেকে যে আম বের হয় এতটাই চুকা, মানুষ তো খাইতেই পারে না, ঘোড়ারে দিলে এক লাফ দিয়ে এলাকা পার হয়ে যাবে, এতটাই চুকা। পরে নিয়ে আসছে, দোস্তর কথা মানে নাই, নিতে 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 নিয়ে আসছে। এরপরে লাগাইছে, লাখ লাখ টাকা পরিচর্যা ওর পিছনে ব্যয় করেছে। দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ, মুকুল দেখা যায়, কি খুশি, মুখের ভিতরে সেই মজা, চোখের ভিতরে সেই দৃষ্টিনন্দন দৃশ্য, আর নাকের ভিতরে সেই ঘ্রাণ যেন এখনো বাড়ি খাচ্ছে। দেখতে দেখতে কয়েকদিন পরে সত্যি আম ধরে গেল। দেখতে দেখতে একটা পাক দিল, কিন্তু চেহারা যেন কেমন গড়মিল গড়মিল। তো যাই হোক, চেহারা না হয় একটু মাটির কারণে গড়মিল হতে পারে। উনি নিয়ে প্রথমে একটা বিসমিল্লাহ বলে কেটে যখন মুখে দিয়েছে, ইন্না লিল্লাহ, অন্যদেরকে আর কি দিবেন, উনি তো আর মুখে রাখতে পারতেছেন না। অন্যদেরকে কি দিবেন, উনি তো মুখে রাখতে পারতেছেন না, এতটাই চুকা। তার কারণ হলো উন্নত মানের ফল পেতে চাইলে উন্নত মানের কি লাগবে? গাছ লাগবে। কথা বলেন, কি লাগবে? সব গাছের ফল সুন্দর হয় না। আমি যদি চাই
আমার সন্তান দিনদার হোক, পরহেজগার হোক, সতী সাধুরী হোক, ভদ্র হোক, সভ্য হোক, আমাকে ইজ্জত করবে, সম্মান করবে, আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার কন্ট্রোল মানবে, এটা যদি আমি চাই তাহলে অবশ্যই সর্বপ্রথম সন্তানের জন্য একটা দিনদার মা ঠিক করে আনতে হবে। আমি যদি এমন কোনো মা নিয়ে আসি যেই মেয়েটি তার বাবার কথার অধীনে থাকে নাই, বাবার কন্ট্রোলে থাকে নাই, মাঝে মাঝে মাকেই বকা দিয়েছে, আঘাত করেছে, বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না, হোটেলে গিয়ে তাকে খাবার খেতে হয়, সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, সে বিভিন্ন দিবস আসলেই পিতামাতার কন্ট্রোল না মেনে কোথায় থাকে তার কোনো ইয়ত্তা নেই, এই জাতীয় কোনো চরিত্রের কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তাহলে আজকে আমার ঘরে নববধূর সাজে সেজে যেই লোকটা আসলো, এইটাই তো আগামী দিনে আমার সন্তানের মা। ও নিজেই যদি মেয়ে হওয়ার পরে বাবার কন্ট্রোল না মানে, মার উপরে টর্চারিং করে, ওর পেটের থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ও জীবনে কোনোদিন বাবাকে মানতে পারবে না, এটাই স্বাভাবিক। ও কখনো বাবার কন্ট্রোলে থাকবে না, এটাই স্বাভাবিক। এজন্য সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আরব্য পুরুষ যারা আছে তারা 4টা জিনিস দেখে বিয়ে করে। আরব্য পুরুষ যারা 4 জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন, ফাদফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদা। আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করার আগে, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার দিন দেখে। নবীজি বলেন, আমি তোমাদের রসুল তোমাদেরকে বলছি, ফাদফার বিযাতিদ্দিন, তোমরা একটাকে কমন রাখো, সেটা হলো দিন। দিনকেই আগে দেখো। সব আছে, দিন নাই, খবরদার এটা বিয়ে করতে যেও না। কোনোটাই নাই কিন্তু দিন আছে, তাকে বিয়ে করতে পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, তাহলে তো অবশ্যই পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, সম্পদও আছে, তাহলে তো অবশ্যই চয়েস না করার কোনো যুক্তিকতাই নাই। দিন আছে, সৌন্দর্য আছে, সম্পদ আছে, বংশ আছে, বলে তাহলে এটাকে ফেরত দেওয়ার আর কোনো যুক্তিই নাই। তবে মূল দেখতে হবে কোনটা? কথা বলেন একটু, মূল দেখতে হবে কোনটা? দিন আগে দেখো। দিন যদি না থাকে, সৌন্দর্য যতই উন্নত থাক, যতই টাকা থাক, যতই পয়সা থাক, খবরদার এখানে আগায়া যায় না। কেন? তোমার ফ্যামিলিতে যদি অনেক শান্তি থেকে থাকে, টোটাল ফ্যামিলির শান্তি বিনষ্ট করার জন্য একটা বদ্দিন মেয়ে তোমার ফ্যামিলিতে ঢোকাই যথেষ্ট। আপনারা শুনলে অবাক হবেন। আমি কোনো এক ডিস্ট্রিক্টে গেছি, কোনো এক ডিস্ট্রিক্টে আমি গিয়েছি কোনো এক বড় লোকের বাসায়। উনি অতি গোপনে আমার সাথে তার দুঃখ, ফ্যামিলির বিষয়গুলি ডিসকাস করতেছেন। ডিসকাস করতে করতে উনি বলেই ফেললেন যে এতটাই কষ্টের মধ্যে আছি। ছেলেকে নতুন বিয়ে করালাম, বিয়ে করানোর পরে আমি বললাম যে বাবা, বৌমাকে নিয়ে একটু কিসে জানি যায়। আরে ভাই বলেন না, কিসে জানি যায়? হানিমুনে যায়। তো হানিমুনে যাও, পাঠায়া দিয়েছে বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা যেখানে মানুষ বেশি যায়, সেই এলাকাতে। খুব ভালো করে শুনবেন কথাগুলি। ওইখানে যাওয়ার পরে নতুন স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, এই চলো আজকে দুইজনে বোতল খাবো। স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, স্বামী স্ত্রীকে বলে নেই। স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, চলো আজকে বোতল খেয়ে মজা করবে। বুঝেন কন্ডিশনটা কি? যাকে নববধূর সাজে ঘরে নিয়ে আসলাম,
তাকে তো নিয়ে আসা হলো আমার সন্তান যাতে বিপদগামী না হয়, হাজার মুসিবত থেকে ঝামেলা থেকে যাতে মুক্ত হয়। কিন্তু এখন যাকে নিয়ে আসছে সেই তাকে বোতল খাওয়ার জন্য তশকিল করে। এই জাতীয় একটা যদি কারো ফ্যামিলিতে ঢোকে, ওই ফ্যামিলির 25 জনের তাহাজ্জুদ দিয়াও একজনের ঝামেলা এড়ানো সহজ হবে না। 25 জন যদি তাহাজ্জুদ পড়ে, একজনের ঝামেলা এড়ানো অত সহজ হবে না। এই জন্যে মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার হক সন্তানের, তার জন্য একটা দিনদার সতী সাদরী মা নির্বাচন করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো আমাদের এলাকারই হুজুর, কিন্তু এই ওয়াজ এমন এক টাইমে এসে করলেন যখন ও কাম আগেই শেষ হয়ে গেছে। ও কাম বুঝেন তো, বিয়ে শাদী আগেই হয়ে গেছে, ছেলে পেলে তো হয়েছে হয়েছে, এখন দাদার নানা হয়ে গেছি, এখন আর এই হক আদায় করব কেমনে? আপনি যেটা বলতেছেন অনেকটাই খানিকটা এইরকম জ্বালা আমাদের বাসাতে আছে। কাজ তো হয়েই গেছে, এখন এটা কেমনে কি করা যায়? মুহতারাম হাজিরিন, এখনো তাদের জন্য কিছু ফর্মুলা আছে। কি আমরা কি বলবো যে ওটাকে বাদ দেও? না না, বাদ দিতে গেলে তো আরো ঝামেলা। কারণ জন্ম নিয়েছে ও থেকে 2টা 3টা, ওকে সরাইয়া দিলে সন্তানগুলি তখন বাবা হারা মা হারার মতো হয়ে যাবে। এজন্য সরাই দেওয়া দরকার নাই, বরং এটাকে মডিফাই করে জীবন চালানো যাবে। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মিসাল দিয়ে কথা বললে অশিক্ষিত লোকেরাও বুঝে, গ্রামের মহিলারাও বুঝে। আমার প্রথম গাড়ি যেটা ছিল, ওই গাড়িটা অল্প দামের গাড়ি আর কি। প্রথম গাড়ি মানে আমার অনেক গাড়ি, এটা বুঝাইতেছি না, একেবারে অল্প দামের গাড়ি ছিল। হুন্ডার দামও না, 2,25,000 টাকা দিয়ে প্রাইভেট কিনছিলাম তখন, আজ থেকে 15-16 বছর আগে। তো যখন ওই গাড়ি নিয়ে ঢাকার ভিতরে ঢুকছি, ড্রাইভার ব্রেক করে কিন্তু গাড়ি ব্রেক হয় না, খালি ফুসফুস আওয়াজ হয়। তো প্রথম তো অভিজ্ঞতা নেই, আমিও ভয় পেয়ে গেলাম, হায় হায় তাহলে আমার গাড়ির কি হলো। পরে ফোন দিলাম আমার এক পরিচিত মিস্ত্রিকে। মিস্ত্রি হাসিয়ে দিয়ে বলতেছে, হুজুর কি ভয় পেয়ে গেছেন নাকি? আমি বললাম ভয় পাবো না, পকেটে তো বেশি টাকা নাই, কত বড় ঝামেলা বা হয়ে গেল, এখন আমি গাড়ি সারবো কি দিয়ে? তখন বলতেছে, হুজুর আপনার গাড়ির বড় ধরনের কোনো পার্টস যায় নাই। তো কি হয়েছে? মাস্টার সিলিন্ডার নামে একটা পার্টস আছে, ব্রেকের কাজ করে। এই মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা বাকেট, ওর দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা নেবে। এই বাকেটটা লিক হয়ে গেছে, এই জন্য যখন ইয়ার প্রেশার দিচ্ছেন ভিতর দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, ফুস করতেছে, ব্রেক হচ্ছে না। তা আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ 10 টাকা, 10 100 টাকা হইলেও ঝামেলা নেই, এটা তো সেরে নিতে পারবে। তো পরে সাথে সাথে একটা ইসে ঢুকাইলাম গ্যারেজে। ঢুকানোর পরে এখন বলতেছে যে হুজুর মাস্টার সিলিন্ডারের বাকেট গেছে, লাগাই দেন। হুজুর লাগাইতে লাগবে 300 টাকা। 5 টাকার পার্টস লাগাইতে 300 টাকা লাগবে? আলহামদুলিল্লাহ পকেটে আবার 300-500 আছে, তো এটা ঠিক করে নিলাম। খুব ভালো করে কথাটা বুঝবেন, কোন কথা থেকে যেন এদিকে আসতেছিলাম, জেহেন থেকে আবার কথাটা চলে গেল। এর আগে কি কথা বলছিলাম যেন? ও আলহামদুলিল্লাহ, মারহাবা আমার ভাই। ওই যে ভুল একটা হয়ে গেছে, তখন ওইটা লাগাইতে গিয়া মাস্টার সিলিন্ডার মানে একটা পার্টস, ওইটা আর মিলতেছে না। এই গাড়িটা নাই, আছে অন্য গাড়িটা। এখন আমাকে তো যেতেই হবে, গাড়ি রেখে তো যেতে পারবো না আমি। তো আমি বললাম তাহলে আমি এখন কি করি? হুজুর অসুবিধা নাই, মডিফাই করে লাগাইয়া দিলে কাজ চালান যাবে। আলহামদুলিল্লাহ এই গাড়ির না, কিন্তু মডিফাই করে লাগাইয়া দিলে আপনার কাজ চলবে। আমরা যারা বিবাহের আগে সন্তানের ওই হক আদায় করতে পারি নাই, তখন জানেই নাই, ঝামেলা কিছুটা হয়েই গেছে, সয়েই চলতেছি। এটাকে মডিফাই করব কেমনে? যেহেতু ওই মানের পার্টস আমি নিতে পারি নাই, ওই মানেরটা আমি আনতে পারি নাই, তাহলে একটু মডিফাই করা যাবে। মডিফাই করে নিলে ইনশাআল্লাহ কাজ চলে যাবে মৃত্যু পর্যন্ত। আপনারা যাদের ঝামেলা আছে তারা মডিফাই করবেন তো ইনশাআল্লাহ, যাদের ঝামেলা নাই তারাও এই কাজগুলা করবেন।
মডিফাই করতে চাইলে দুইটা কাজ। এক নাম্বার, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করে দেন। এক নাম্বার, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করেন। কিতাবি তালিম যদি আপনারা শুরু করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1 চিল্লা 40 দিন, 2 চিল্লা 3 চিল্লা 4 মাস পর্যন্ত কন্টিনিউ বাসাতে যদি কিতাবি তালিম করেন, দেখবেন স্ত্রীর ভিতরে যদি কোনো বক্রতা, জিদ অথবা অন্য কোনো স্বভাব থেকে থাকে, দিন দিন এটি সোজা হতে বাধ্য হবে।